ভালো থাকতে চাইলে কয়েকটা বিষয় অবশ্যই মেনে চলা উচিত। অবশ্যই মেনে চলা উচিত যদি আপনি ভালো থাকতে চান, ভালোভাবে নিজেকে রাখতে চান, অবশ্যই কয়েকটা বিষয় মেনে চলা উচিত। তার মধ্যে একটা হচ্ছে কথা কম বলা। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা উচিত না। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা একেবারে বলা উচিত না যদি আপনি ভালো থাকতে চান। আপনাকে কেউ জিজ্ঞেস করেছে, কিছু জানতে চেয়েছে, আপনি যে বিষয়টা জানতে চেয়েছে শুধু সেই বিষয়টা তাকে বলে দেন। বাড়তি কোনো কথার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনি ভালো থাকতে পারবেন। নিজেকে কখনো বিলিয়ে দেওয়া যাবে না। আপনি আপনাকে বিলিয়ে দিচ্ছেন সকলের মাঝে। যখন আপনি আপনাকে সকলের মাঝে বিলিয়ে দিবেন তখন সবাই আপনাকে চুষে খাবে। এজন্য সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। নিজের দুর্বল কিছু বিষয় আছে প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা মানুষের দুর্বল কিছু বিষয় আছে যেগুলো বলা উচিত না। এজন্য আমার আপনার যে বিষয়গুলো দুর্বল বা দুর্বলতা কাজ করে, যে বিষয়গুলো আমার আপনার মধ্যে, সেগুলো কারো মধ্যে বা কারো মাঝে বলা উচিত না, কারো কাছে বলা উচিত না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। বিপদে ধৈর্য ধরা উচিত। ধরেন আপনি বিপদে পড়েছেন, আপনার ধৈর্য না ধরে আপনি হাই হতাশ করলেন, অস্থির হয়ে গেলেন, অস্থির হয়ে যা ইচ্ছা তাই করছেন, এটা করা ঠিক না। বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। বিপদে পড়লে ধৈর্য ধরা উচিত। আপনি ভালো থাকতে চাইলে, আপনার নিজেকে ভালো রাখতে চাইলে, আপনি বিপদে পড়লে আপনাকে ধৈর্য ধরতে হবে। অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি ভালো থাকতে চাইলে। অন্যের টাকা পয়সা দেখে লোভ না করা। আপনার টাকা পয়সা কম, আপনার সীমিত পরিমাণে টাকা, আর আরেকজনের অনেক টাকা, অনেক ধন সম্পদ। আপনি যদি তার প্রতি লোভ করেন যে আমার টাকা নেই, তার অনেক টাকা, আপনি যদি তার প্রতি লোভ করেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। আপনি অন্যায় কাজে লেগে যাবেন, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবেন। এই জন্য কারো যদি বেশি টাকা থাকে, অনেক টাকা থাকে, আর আপনি যদি কম টাকা থাকে, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের টাকা পয়সার দিকে লোভ দেওয়া উচিত না। অন্যের টাকার প্রতি লোভ না দিয়ে নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকলে আপনি ভালো থাকতে পারবেন। অন্যের কোনো কিছুর প্রতি বিন্দু পরিমাণ লোভ করা উচিত না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। অন্যের প্রতি লোভ করবেন, আপনি ভালো থাকতে পারবেন না। নিজের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। বেশি টাকার পিছনে ছুটাছুটি করা ঠিক না। এক জায়গায় কাজ করলে বা এক জায়গায় গেলে বা এক জায়গায় থাকলে, একটা কাজ করলে সে জায়গায় অনেক টাকা পাওয়া যাবে এই বিশ্বাস নিয়ে সেটার পিছনে ছুটাছুটি করা মোটেই উচিত না। তাহলে আপনাকে ধ্বংস করে ফেলবে, সেই প্রয়োজনটা আপনাকে ধ্বংস করে ফেলবে। আপনার সীমিত প্রয়োজন দেখে সীমিত প্রয়োজনে কাজ করতে হবে। সেই সীমিত প্রয়োজন থেকে ধীরে ধীরে প্রয়োজনটাকে বাড়াতে হবে। আপনি একেবারে অনেক প্রয়োজনের দিকে, বা আপনার অনেক প্রয়োজন, অনেক টাকা পয়সা দরকার, যেন অনেক টাকার পিছনে আপনি ছুটতে গেলেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। জন্য বেশি টাকার প্রতি লোভ না করে, বেশি প্রয়োজনটাকে অতিরিক্ত না করে, বেশি টাকার পিছনে ছুটে নিজেকে ধ্বংস ধ্বংস করার চেয়ে ধীরে ধীরে, প্রয়োজনে ধীরে ধীরে আগানো হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। বেশি টাকার পিছনে ছুটলে ভালো থাকা যায় না, নিজেকে ভালো রাখা যায় না, কোনোভাবে রাখা যায় না। আর আবেগপ্রবণ না হওয়া। আবেগ হচ্ছে এমন একটা বিষয়, যদি আপনি আবেগতাড়িত হন তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি কেউ বশে নিয়ে ফেলবে। একজন আপনাকে তার বশে নিয়ে ফেলবে যদি আপনি খুব দ্রুতই আবেগতাড়িত হয়ে যান। এই জন্য আবেগ হচ্ছে খুবই মারাত্মক একটা ক্ষতির কারণ। আবেগ বশবর্তী হয়ে কোনো কিছু করাও যাবে না, আবেগ বশবর্তী হয়ে কোনো জায়গায় যাওয়াও যাবে না, কোনো কিছুর মধ্যে না বুঝে যাওয়া যাবে না আবেগতাড়িত হয়, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। এই জন্য বেশি আবেগ ভালো না। আবেগ সবসময়
কম রাখা ভালো। আবেগ সবসময় সীমিত আকারে রাখা ভালো। বেশি আবেগপ্রবণ হয়ে কোনো কিছু করে ফেললেন, সেটা আপনাকে সারা জীবন অনেক কষ্টই দিতে থাকবে। এই জন্য বেশি আবেগতাড়িত হয়ে থাকাটা অনেক ক্ষতির কারণ হয়ে যায়। কেউ যদি আপনাকে অপমান করে, খারাপ কথা বলে, কটাক্ষ করে, তাকে ক্ষমা করে দেওয়াই হচ্ছে উত্তম কাজ। কেউ আপনাকে কটাক্ষ করলো, অপমান করলো, আপনি উল্টো তাকেও করলেন, আপনি তো তার মতো হয়ে গেলেন। এই জন্য কেউ যদি আপনাকে কটাক্ষ করে, অপমান করে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, আপনি ভালো থাকতে পারবেন। আপনি ক্ষমা না করে উল্টো প্রতিশোধ নিতে যাবেন, হিতে বিপরীত হয়ে যাবে। আপনি ভালো থাকতে চাইলে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ। এর জন্য আপনি ভালো থাকতে চাইলে কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত, অবশ্যই মেনে চলা উচিত। যা বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা মেনে চলবো। বিষয়গুলো মেনে চলে আসলে কারো খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।